الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي رسول الله صلى الله عليه وسلم الدنيا جزن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموه تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या इलाही कर दे हमको उस नबी की सामने जिसने किया दंदन शहीद उहुद की मैदान में बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही रहे मेरे मस्कन हवालिए काबा बने मेरा मदफन दियारे मदीना बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि मोहब्बत तो जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्त तौहीद असल जुमला बंदगी जुज़्ब तौहीद निस्त हासिल बंदगी जिसने दुनिया अज़बराए मोमिना गुलजार जन्नत बराए काफिरा काफिरेरा कर दुनिया खुशबूआद मोमिनेरा कर खुबा खुशबूआद ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह उपस्थित ঐতিহ্যবাহী বাইতুল নূর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাতার তাজ হযরত উলামায়ে কেরাম হুফাজ একরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান আকরাম মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরো সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মুহতারিমা আবেদা জাহেদা সম্মানিতা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন, করম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন। ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার আহ্বানে সাড়া দিয়ে পবিত্র জিলহজ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার ফরজ নামাজের পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে তত্ত্বতাত্ত্বিক কিছু আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। দরবার এলাহিতে ইমানের আওয়াজ উঁচু করে সমস্বরে শুকর আদায়ার্থে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা গত জুমায় চমকপূর্ণ মনোমুগ্ধকর আলোচনা শুনছিলাম। সে আলোচনার মধ্যে আমরা যা শুনতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু শুধু পাঠান নাই, একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনাদেরকেও পাঠিয়েছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আর সেটি হচ্ছে ইবাদতের জন্য। ইবাদত করে যার যার জায়গাগুলি সে পরিষ্কার করে নেবে, অর্থাৎ পরকালে মুমিনদের পুরস্কার হচ্ছে জান্নাত। কাফের বেঈমান ইহুদি নাসারা যারা আছে এদের জন্যে জান্নাত হারাম, এদের জন্য জাহান্নাম। বলছেন কে? আরো জোরে বলেন, কে বলছেন? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে নাকি উজ্জীবিত হয়ে? হ্যাঁ, উজ্জীবিত হয়ে চেতনা যাদের থাকে। সারা পৃথিবীর ভিতরে মুসলমানের উপরে জুলুম, আক্রমণ, অত্যাচারের স্টিম রোলার চলতেছে।
এই পৃথিবীর ভিতরে বর্বর জাতি, সব থেকে খারাপ জাতি হচ্ছে ইহুদি, এবং এরপরে হচ্ছে নাসারা। আমরা কিন্তু আপনার প্রতিদিনে 5 ওয়াক্তে নামাজের ভিতরে আমরা যেটি বলি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও আমাদেরকে শেখাচ্ছেন যে তাদের উপরে যেরকম গজব বর্ষণ হয়েছে, যেরকম লানত বর্ষণ হয়েছে, এই লানত গজব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। তাই আল্লাহ তাআলা বলছেন, আমার সাথে সাথে পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রতিদিন বলি, আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথে পরিচালিত করো, সঠিক পথ প্রদর্শন করো। আল্লাহ তাআলা তাদের পথ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের পথ, যাদেরকে তুমি আল্লাহ তাআলা নিয়ামত পূর্ব যাদেরকে দান করেছো, তাদের পথে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে পরিচালিত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমরা বলি আর কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই প্রশংসা করি আল্লাহ তাআলার কাছে। সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আছে। আমরা 5 বেলায় অনেকবার আল্লাহ পাকের প্রশংসা বর্ণনা করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হর তারিফ ও আল্লাহ তাআলা के लिए है जो तमाम जहानों का पालने वाला। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ, যিনি জগতের প্রতিপালক, যিনি নবমণ্ডল ভূমণ্ডল, এক কথায় বৃক্ষরাজি পাকপাখালি সব কিছুর প্রতিপালক কে? আর জোরে বলেন কে? আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মৃত্যুদাতা কে? আইন দাতা কে? সকল ক্ষমতাকার। আর জোরে বলেন না কার? চাঁদ সূর্য যার, আকাশ মাটি পাখির কলরব, চোখের কাছে যা দেখা যায় আল্লাহ সবার রব। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্যে আমরা আল্লাহ পাকের প্রশংসা করব সদা সর্বদা। ইহুদি এবং নাসারা, তাদের কালচারের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। কে বলি তোমার করি ইবাদত, কে বলি তোমার চাহিনি আমার, দাও দিশা দাও সরল পথের, হে অসীম সীমাহীন, হে অসীম সীমাহীন। প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। বলি না সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন, রুজ্জাকা মালিক, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবং সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বলতেছি, আল্লাহ তাআলা আই মাবুদ সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ আমাদেরকে প্রদর্শন করো। তাই আমরা প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাআলা তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত বর্ষণ করেছো, তাদের উপর নিয়ামত বর্ষণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জোরে বলি আল্লাহু আকবার। নিয়ামত আল্লাহ তাআলা কাদেরকে দান করেছেন? ওয়া মান ইউতি'িল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যারা আল্লাহ পাকের অনুসরণ করবে, অনুকরণ করবে, ওয়ার রাসূল এবং রাসূলের, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ, আল্লাহ তাদের প্রতি নিয়ামত বর্ষণ করেছেন, আলাইহিম মিনান নাবিয়্যিন, পয়গম্বর সিদ্দিক যারা আছে তারা, ওয়াস-সিদ্দীকিন ওয়াস-সালিহিন, সালিহিনগণ যারা তারা, ওয়া হাসুনা উলাইকা রাফীকা, তারা হচ্ছে তোমাদের জন্য উত্তম বন্ধু। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে বলতে পারি, প্রতিনিয়ত আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তাআলা
গায়র মানে আল্লাহ তাদের পথ নয়, মাগদুবি আলাইহিম তুমি যাদেরকে গজব দিয়ে শেষ করে দিয়েছো ইহুদিদের পথ থেকে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে বাঁচাও। আর হচ্ছে ওয়ালা দাল্লিন যারা নাকি পৃথিবীর ভিতরে নাসারা, যারা নাকি খ্রিস্টান নাছাড়া আল্লাহ তাআলা তোমার উপর শিরিক করলো, যারা নাকি বলল আল্লাহু রাব্বুনা ওয়াল মাসিহ ইবনুল্লাহ, আল্লাহ আমাদের রব, ঈসা মাসিহ হচ্ছে আল্লাহ পাকের সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ, সকলে বলেন নাউজুবিল্লাহ। ঈসা মাসিহ আল্লাহ পাকের সন্তান না, এটা খ্রিস্টানরা বলেছে। সুতরাং আমরা প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলতে থাকি আল্লাহ তাআলা ইহুদি এবং এই যে খ্রিস্টান আছে আল্লাহ তাআলা এদের পথ থেকে আমাদেরকে হেফাজত করুন। কারণ মুসলমান ছাড়া, ইসলামের পথ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এটা আওয়াজ দিয়ে বলেন যাওয়া যাবে? ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, আল্লাহ তাআলা বলছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারবে না। এটা আমাদেরকে খেয়াল করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই ইহুদিরা এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এত বেয়াদবি করেছে, যখন যাকাতের বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন তখন বলতেছে তারা যে আল্লাহ হচ্ছে দরিদ্র আর আমরা হচ্ছি ধনী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি হচ্ছি ধনী আর তোমরা সব হচ্ছে গরিব। ঠিক না বেঠিক? জোরে বলেন। আর এই ইহুদি, এই বখাদে যারা আছে তারা বলতেছে যে আল্লাহ হচ্ছে গরিব। নাউজুবিল্লাহ। আমরা জানি আমরা যে কোরবানি করে আসছি, আমরা যে ত্যাগ করে আসছি, আল্লাহ তাআলা তো সেখানে বলেছেন তোমাদের গোশত মাংস হাড্ডি যেগুলো আছে এগুলো দিয়ে আমি কি করবো, এগুলো আমার কাছে আসে না। তোমার অন্তরের তাকওয়াটা এটা আমি চাই। তুমি যে একনিষ্ঠ হয়ে আমার জন্য এই কাজটা করেছো কিনা, আল্লাহ তাআলা বলছেন একনিষ্ঠ হয়ে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য সকল কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিয়েছেন বলো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, চলতে ফিরতে উঠতে বসতে যতগুলি কাজ করব সব কাজগুলি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য করব, সকল সময়গুলি ইবাদতে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন মুসলমান সে যদি ওয়াশরুমেও যায় তার প্রয়োজনের আয়োজনে, সে যদি দোয়া পড়ে যায় ওই সময়টা পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখতে থাকে। বলি সুবহানাল্লাহ। স্ত্রীর সংস্পর্শ গেল, দোয়া পড়ে গেল, কোরআন সুন্নাহ অনুযায়ী সে তার স্ত্রীর সাথে ব্যবহার করলো, ভালো আচরণ করলো, প্রয়োজনের আয়োজনে সুন্নাহ মোতাবেক হলে সেই সময়টুকু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ধনাঢ্য। সকল কাজগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করব। ইহুদি যারা আছে তারা এরকম ভাবে আল্লাহর ব্যাপারে বেয়াদবি করেছে। তারা বলেছে আল্লাহ ফকির আর আমরা হচ্ছি ধনাঢ্য ব্যক্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াতের ভিতরে বলেছেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হাক্কিন ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। জোরে জোরে বলি একটু আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন লাকাদ সামিআল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের কথা শুনেছেন। আল্লাহ তাআলা তাদের কথা শুনেছেন যারা বলেছে কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর, আল্লাহ তাআলা গরীব। আমরা জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হচ্ছেন অভাবগ্রস্ত আর আমরা বিত্তবান। তারা বলেছে এটা। সানাকতুবু মা ক্বালু, আল্লাহ তাআলা বলছেন তাদের কথাগুলি আমি, ইহুদিদের কথাগুলি আমি লিপিবদ্ধ করেছি। ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, ইহুদিরা এত খারাপ ছিল তারা অন্যায়ভাবে পয়গম্বরদেরকে হত্যা করেছে। ইহুদিদের সামনে যখন নাকি তাওহীদের দাওয়াত, যখন পয়গম্বর উপস্থাপন করেছে তারা মানে নাই। তারা এরকমভাবে নিজেদের ঘাট তারামি করে, তারা এরকমভাবে তৎকালীন সময়ের ভিতরে
শিরকের মধ্যে তারা নিমজ্জিত ছিল। তারা বিভিন্ন রকমের বিভিন্ন উপায়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা শিরক করেছিল। জোরে বলে নাউযুবিল্লাহ। তারা কি করেছে? যখনই দাওয়াত দিতে আসছে পয়গম্বরদেরকে হত্যা করেছে। বলেছেন আল্লাহ ওয়া কাতলাহুল আম্বিয়া বিগাইরি হক ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে আমি তাদেরকে বলবো জাহান্নামের ভিতরে ঢুকাইয়া যে এখন সেই জাহান্নামের জ্বালা ভালো করে বুঝ, আগুনের ভিতরে এখন জল। তারা কি করবে? এই পৃথিবীর ভিতরে তারা বিভিন্ন রকমের যুদ্ধ, বিদ্রোহ, কলহ এগুলো তারা করবে। মুসলমানদেরকে তারা ভালোবাসবে না, এই স্রষ্টার সাথে তাদের সম্পর্ক থাকবে না। আপনি দেখেন আজকে এই যে ইরান, সে এরকমভাবে দাঁড়িয়েছে। তো ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ করতেছে। এর আগে তো ফিলিস্তিনকে একেবারে মোটামুটি শেষ পর্যায়ে একেবারে মানে নিশ্চিহ্ন করে দেওয়ার তারা করেছে। জানি না আল্লাহ রাব্বুল আলামিন সামনে কি ফলাফল রেখেছেন। এখন তারা ইরানের পিছনে লেগেছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদেরকে ছাড় দেন, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না। বিজয় অবশ্যই মুসলমানদের আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, যখন তারা আল্লাহর কাছে চাইল, এই ইহুদিরা তৎকালীন সময়ের ভিতরে আল্লাহর সাথে বেয়াদবি করেছে। বনী ইসরাইলের সময় সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর্যন্ত তাদেরকে অবরুদ্ধ রেখেছিলেন। 40 বছর পর্যন্ত অবরুদ্ধ থাকার পরও এরা আল্লাহর সাথে নাফরমানি করেছে। ইহুদি জাতটাই এত খারাপ জাতি না, তো বর্বর জাত। ওদের মধ্যে হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, কাটাকাটি, চগলখড়ি এগুলো জড়িত। আর কিছু মুসলমান নামদারি পৃথিবীতে কিছু কুলাঙ্গার আছে, ইহুদিদের পক্ষ নেয়। ঠিক কিনা যারা বলেন? ওদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না, যেহেতু ইহুদিদের সাথে আল্লাহরই সম্পর্ক নাই। আল্লাহ তাআলা ইহুদিদের ব্যাপারে সতর্ক করেছেন। তারা এরকম ভাবে বলেছে, যখনই আল্লাহর কাছে চাইতো আল্লাহ তাআলা বলছেন চাওয়ার পরে তোমরা কি করো? ধৈর্য ধারণ করো। আমরা ধৈর্য ধারণ করি, আল্লাহর কাছে চাই, আল্লাহ যেটা ভালো মনে করেন সেটা। আর ইহুদিরা সাথে সাথে জবাব দিত আল্লাহর হাত বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহর হাতে কিছুই নাই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাতে কিছুই নাই। যারা বলেন নাউযুবিল্লাহ। গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু بل يداه مبسوطتان ينفق كيف يشاء ولا يزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فساد والله لا يحب المفسدين نعوذ بالله من ذلك। আল্লাহ তাআলা ফাসাদকারীকে ভালোবাসেন না। ইহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহর হাতে কিছুই নাই। অথচ তাকেও সৃষ্টি করেছে আল্লাহ, জগৎ সৃষ্টি করেছে আল্লাহ, পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ, ও কয় আল্লাহর হাতে কিছুই নেই। একথা বলার জন্য তাদের প্রতি আল্লাহ তাআলা বলছেন লাআনাত, অভিসম্পদ। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার উভয় হাত, কুদরতি হাত উন্মুক্ত, তিনি অকাতরে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, মাঝে মাঝে আমরা বলি না যে উপরওয়ালা যখন দেয় আকাশ ফেরে দেয়, তো অনেকে এরকম বলে খুশি হয়ে এই কথাটা বলি যে আমি চাই নাই, কিভাবে কি আসলো। আল্লাহ তাআলা বলছেন তো ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গা থেকে তার বান্দাকে পছন্দ করে রিজিক দেন যে সে কোন রাস্তা থেকে আসছে সে চিন্তাও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এটা দেন। আর ওরা বলতেছে যে আল্লাহ পাকের হাত বন্ধ, আল্লাহ পাক দিতে পারেন না। বলে নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন আল্লাহ নবীকে আপনার প্রতি পালনকর্তার পক্ষ থেকে যে কালাম অবতীর্ণ হয়েছে তার কারণে তাদের অনেকের অবাধ্যতা কুফরে পরিবর্তিত হবে। আমি তাদের পরস্পরের মধ্যে কিয়ামত পর্যন্ত শত্রুতা, বিদ্বেষ সঞ্চারিত করে দিয়েছি। তো আল্লাহ তাআলা বলছেন যে ইহুদি যারা আছে ওরা নিজেরাও কিন্তু ভালো নাই, নিজেদের প্রতি বিদ্বেষ, হিংসা এটা তাদের মধ্যে আছে। তারা যখনই যুদ্ধের আগুন প্রজ্বলিত করবে, আল্লাহ তাআলা বলছেন
আল্লাহ তাআলা তা নির্বাপিত করে দেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধের আগুন ওরা প্রজ্বলিত করেছে ঠিকই, কোরআনে ওয়াদা আছে ইহুদিদের এই প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে ইনশাআল্লাহ। মুসলমান একবার বিজয়ের বেশে বিজয়ের পতাকা হাতে নিয়ে এই পৃথিবীর ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আল্লাহ তাআলা কি করেন, নির্বাপিত করে দেন। কুল্লামা আওকাদু নারাল লিল হাব্বি আতবাআহুল্লাহ। আর তারা কি করে, ওয়াসআউনা ফিল আরদি ফাসাদা, তারা দেশে দেশে অশান্তির উৎপাদন করে বেড়ায়। আল্লাহ তাআলা বলছেন অশান্তি করে তারা। এই ইসরায়েলের জন্য আপনি চিন্তা করবেন, আজকের অশান্তি না, ফিলিস্তিনের মুসলমানরা তারা শান্তিতে বসবাস করতে পারে নাই, এখনো পারতেছে না। ফিলিস্তিনের কি অপরাধ ছিল, তাদেরকে জায়গা দিয়েছে। হিটলারের জন্য বলেছিল না যে আমি তো কিছু রাইখা গেলাম, তোরা তো একসময় আমারে বলবি যে কেন আমি লক্ষ লক্ষ ইহুদি মারলাম, কিছুই রাইখা গেলাম যাতে তোরা আমাকে গালমন্দ না করতে পারোস, তোরা যাতে বুঝোস যে ইহুদির প্রোডাক্ট ওরা কত বড় খারাপ। ব্যাপারটা বুঝতে পারেন না? এরকম তো যুগে যুগে এরকম মহামানব আসে, জালিমকে সোজা করে পিটাইয়া, বুঝতে পারছিস না, বংশ নির্বংশ করে দেয়। তো দুই একটা আল্লাহ রাইখা দিয়ে বুঝায় যে দেখ কত খারাপ, নাহলে তোর গালাগালি করবি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, ফাসাদকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত ভাইরা আমার মুমিনদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন। ইহুদি এবং নাফরমান যারা আছে, খ্রিস্টান যারা আছে, কাফের যারা আছে, বৌদ্ধ যারা আছে, তারপরে হিন্দু যারা আছে, এরা জান্নাতে কখনো যাবে না। আসতে বললেন জান্নাতে যাবে না। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে পরীক্ষা করেন। সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় হাজিরিন, পরীক্ষাটা এরকম, একবার এক বৎকার কাফের দুনিয়া থেকে বিদায় হবে। তো বিদায় হওয়ার সময় তার মনের খুব ইচ্ছা সে মাছ দিয়ে ভাত খাবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, করুণার আধার, তিনি দুইজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা পাঠিয়ে বললেন মাছ খাওয়ার জন্য এরাদা করেছে, ইচ্ছা করেছে, একটু পরে দুনিয়া থেকে বিদায় হবে, তুমি মাছের ব্যবস্থা করো। মাছের ব্যবস্থা হয়ে গেল। দেখেন আল্লাহ পাকের নাফরমান, আল্লাহ পাকের হুকুম মানে না। আল্লাহ রাব্বুল আলামিন মরার সময়, মৃত্যুর সময় তার আশা পূরণ করে। দুইজন ফেরেশতা মাছ নিয়ে আসলো, মাছ দিয়ে খাবার খেলো অত্যন্ত পরিতৃপ্তভাবে, খাবার ভক্ষণ করলো। খেতে খেতে যখন একটা কাঁটা গলার ভিতরে ঠেকে গেল, ঠেকে যাওয়ার সাথে সাথে ওই কাঁটা বিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরপর আবার একজন দিনদার মুত্তাকি ফরজগার দুনিয়া থেকে বিদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমূর্ষু অবস্থায় বলে, আল্লাহ তাআলা একটু পানি খেতে যাই। পানির মশকটা সামনে ছিল এরকমভাবে, আগে ঢিলায় মানুষ পানি খেত, মাটির ঢিলায়, বড় বড় কলসি ছিল মাটির কলসির ভিতরে, মাটির কলসিটা পানি খাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিয়া বলে দিলেন, যাও যাও তাড়াতাড়ি মাটির কলসিটা তাড়াতাড়ি তোমরা দুইজন ভেঙে ফেলো। ফেরেশতারা আল্লাহর কাছে বলো, ও আল্লাহ, নাফরমানের জন্য তোমার কত দয়া, আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় মনের আশাটাও পূরণ করলা, যে নাকি তোমারে ডাকছে তোমার বান্দা, মৃত্যুর সময় তাকে একটু পানি খাইতে কেন দিলা না? আল্লাহ তাআলা বললেন, দেখো ওই যে আমার কাফের যে বান্দা, সে দুনিয়াতে অনেক ভালো কাজ করেছে, ভালো কাজের বদলা আমি তাদেরকে দুনিয়াতে দিয়েছি। আখিরাতে সে কিছুই পাবে না, বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি। আমেরিকা, ইউরোপ, কানাডা বিভিন্ন জায়গায় দেখা যায় গাড়ি বাড়ি, আকাশ চুম্বি বিল্ডিং। হ্যাঁ, এগুলো দেখে আমরা অনেকে হতাশ হয়ে যাই, কি পাইলাম আমরা। বাংলাদেশ থেকে যারা বাইরে গেছে, হ্যাঁ, তাদের যে জীবনযাপন দেখলে যে মনে হয় যে এখানে বাংলাদেশের যারা শত শত কোটি টাকার মালিক, তারা বলবে যে আমরা তাদের সামনে ফকির ছাড়া কিছুই না। এরকমভাবে বিলাসবহুল জীবনযাপন তারা করে।
কিন্তু নামাজ নাই, রোজা নাই, আল্লাহর সাথে তার সম্পর্ক নাই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াতে যে ভালো কাজ করেছে মৃত্যুর সময় আমি তার বদলা দিয়ে দিয়েছি। আর আমার ওই বান্দাকে আমি পানি খেতে দিলাম না কেন? বান্দা যেহেতু এরকমভাবে গুনাহ তো হয়ে যায়, তার গুনার কারণে যখন অন্তরের ভিতরে কালি দাগ পড়ল, দাগটাকে এরকমভাবে মোচন করার জন্য আমি তাকে মৃত্যুর সময় কষ্ট দিলাম, পানি দিলাম না, না দিয়ে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। বরজকের জীবনে এসে জান্নাতি নিয়ামত দিয়ে আমি তাকে ভরপুর করে দিব। বলেন সুবহানাল্লাহ। কি খবর? খুশি না বেজার? তাইলে আমরা আল্লাহর প্রতি খুশি না বেজার? আল্লাহর কাছে খালি এটা বলি যে আল্লাহ জান্নাত চাই, তোমার সাথে সম্পর্ক চাই। কি বলেন, ঠিক না? আল্লাহর সাথে সম্পর্ক চাই, আমরা জান্নাত চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। মানুষের মধ্যে কেউ এমন আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন দিয়ে দেয়, এমন বান্দাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বড়ই মেহেরবান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর সাথে আমাদের সুসম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। একটা চমকপূর্ণ ঘটনা মনে পড়ল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, উনি একজন আল্লাহ পাকের খাস বুজুর্গ ছিলেন। রাতের বেলা উনি চারদিকে ঘুরতেছেন। এখনকার এই পৃথিবীর ভিতরে যাদেরকে আমরা দেখি বিভিন্ন রকমের দায়িত্বশীল থাকে, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, এরা সারা রাত ব্যাপী, অধিকাংশ, সকলের কথা বলছি না, বিভিন্ন রকমের আড্ডায়, ক্যাসিনো, বারে, মদের বারে, এদিক ওদিকে তারা লিপ্ত থাকে গুনার কাজে। তো ওই সময় সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তিনি রাজ্য ভ্রমণ করতেছেন, দেখতেছেন, রাতের বেলা তাসবিহ পড়তেছেন আর দেখতেছেন প্রজাদের কোথায় কি প্রয়োজন, কোথায় কি কষ্ট, কোথায় কি ভাবে চলতেছে। তো তিনি যেতে যেতে দেখলেন চারজন লোক। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করলেন আর ভাবলেন, এরাও মনে হয় আল্লাহওয়ালা, খুব বুজুর্গ, যাই বুজুর্গদের সাথে একটু পরিচিত হই। তারা চারজন বুজুর্গ ছিল না, চারজন ছিল চোর। চারজন চোর আবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইকে দেখে আবার মনে করলো, যাক, আমরা তো চারজন পার্টনার, আরেকজন পাইছি চোর হিসাবে। তো চোর যে নিজে যে চোর, সে আরেকজনকে ভাবেও, কথা বলে না, আরেকজনে ভাবে কি চোর। আর যে আল্লাহ আল্লাহ বুজুর্গ যে ভালো মন মানসিকতার, সে আর একজন খারাপ হলেও তাকে ভালো বলেই প্রথম তাই এটা চিন্তা করে যে না, লোকটা মনে হয় ভালো, যেহেতু তার অন্তর ভালো, মন ভালো। ঠিক কিনা বলেন? দেখো, এই চারজন মিলে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইকে দাওয়াত দিল। মানে বুঝছি তো এত রাত্রে কিসের যে ধান্দায় তুমি আসছো, একা একা বেশি ভালো করতে পারবা না, আসো আমাদের সাথে সামিল হয়ে যাও। বল ভাই, আপনাদের পরিচয় কি? আপনার আর ভাব নিও না, বুঝছি তো, তুমিও চোর, আমরাও চোর। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ এবার বুঝতে পারলেন, যাক, চারজন চোরের সন্ধান পাওয়া গেল। তো চারজন বলতেছে, তোমরা যে চুরি করো, অস্ত্র টস্ত্র কই, বেশি কিছু তো দেখা যায় না, কিভাবে করো? তো বলতেছে, আমাদের চারজনের চার রকমের যোগ্যতা আল্লাহ দিছে। তো একজনের যোগ্যতা এরকমভাবে যে তার চোখের পাওয়ার এরকম, রাতের বেলা যাকে দিছে দেখছে, দিনের বেলা তাকে চিনতে পারে। আর একজনের হাতের ভিতরে পাওয়ার আছে এরকম যে হাতে তালি দেওয়ার সাথে সাথে তালা খুলে যায়। আর একজনের কানে আবার এরকম আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দিছে যে ওই এলাকায় কুকুর থাকে, কুকুর কি আওয়াজ করে কথা বলে এটা সে বুঝতে পারে। আর একজনের নাকের ঘেরান এরকম পাওয়ার যে নাকের ঘেরান শুকলে পরে সে বাড়ির ভিতরে বুঝতে পারে কোন জায়গায় সোনা দানা আর এরকম ভাবে দিনার দিরহাম লুকায়িত আছে। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বললেন, সাংঘাতিক ব্যাপার স্যাপার, তোমরা তো সবগুলো এরকম ভাবে যোগ্যবান ব্যক্তি। চারজন মিলে বলো, আমাদেরটা তো শুনলাম, তোমার কি গুণাগুণ আছে, তোমার কি গুণ আছে সেটা বলো। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমার গুণ এটা, আমার দাড়ির পাওয়ার এরকম, এটা ডান দিকে যদি হেলে দেই তাহলে ফাঁসি মাপ, বাম দিকে যদি আমি এরকমভাবে হেলে দেই তাহলে জেল জরিমানা মাপ।
কয় খাইছে। তুমি তো তাহলে আমাদের এই 4 জনেরও বস, তো তোমারই তো আমাদের দরকার। তো বললো আচ্ছা ঠিক আছে চলো। তো 4 জন জিজ্ঞেস করলো কোথায় চুরি করা যায়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইকে বললো যে তুমি সুলতান মাহমুদ গজনবী বাদশার এলাকা চিনো, তার অট্টালিকা আছে, তার যে ঘর আছে সেখানে আমাদেরকে নিয়ে যেতে পারবা? বলে হ্যাঁ অবশ্যই পারবো। তো ঠিক আছে তাহলে চলো। তো 5 জন মোটামুটি চুরি করতে গেছে। এখন কুকুর দেখে চিনে ফেলছে। কুকুর বলতেছে কুকুরের বাসায় সকলে সাবধান হয়ে যাও, বাদশা তার মেহমান নিয়ে আর কিছুক্ষণ পরেই মহলে প্রবেশ করবে। এখন যে এরকম ভাবে ওই যে যার মোটামুটি কানের পাওয়ার ভালো, কুকুরের ভাষা বুঝে, সে মনে মনে বলতেছে মানুষের মাথা খারাপ হয়, কুকুরের মাথা যে খারাপ হয় এটা তো আমার জানা ছিল না। আমরা 5 জন এলাম চোর, এখানে বাচ্চা আসবে কোত্থেকে? তো যাক ওটাকে কর্ণপাত না করে চুরিদারি করা শুরু করলো। গাট্টি বস্তা মোটামুটি 5টা বস্তা মোটামুটি গোল করলো আর কি, ভালোভাবে বাঁধলো। তো সেখান থেকে একজন চিন্তা করলো মনে মনে যে আমাদের চিন্তার কোনো কারণ নাই, যদি ধরা খাই ফাঁসিও হবে না আর আমাদের কি হবে না, জেল জরিমানাও হবে না, কারণ একজন তো আছে, এটা তো মাপ। অনেকদিন ধরে ঘুমাই না, রাত জাগা একটু ঘুমায় নেই। তো 4 জন মোটামুটি ভালো করে ঘুমাইছে। আজান যখন হয়ে গেল, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই উনি কি করলেন, আপনার মহলের দরজাটা লাগাই দিয়ে নামাজ পড়তে গেলেন। নামাজের পরে ইশরাক পড়ার পরে জল্লাদ পাঠায় দিলেন, যাও 4 জন মেহমান আছে, এই এলাকার প্রসিদ্ধ চোর নিয়ে আসো, বিচার করব। এখন 4 জন চোর সামনে এসে হাজির। এখন 4 জনের ভিতরে একজন খুব ট্যালেন্ট যে চালাক, সে বলতেছে চোর তো 4 জন না, চোর তো 5 জন, তা আরেকজন গেল কোথায়? রাতের বেলা যে দেখলে দিনে চিনে, সে বাদশার দিকে তাকাইতেছে আর হাসতেছে। সে তো সকলে চিন্তিত, কিন্তু তুই হাসিস কে? বলে আমি হাসি কারণ আছে। এখন সকলের যেরকমভাবে হাতে নাতে ধরা, একেবারে চোরের মাল সহ সে ধরা। এখন 4 জন বলতেছে আমরা তো আর একজন ছিলাম, হে বাদশাহ আপনি কথা বলেন না কেন? আপনি তো আমাদের রাতের বেলা বন্ধু ছিলেন, আপনি দাড়িটা একটু হেলে দিলে তো আমরা জনমের মতন বেঁচে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ বলতেছে হ্যাঁ তুমি তো ঠিকই চিনতে পেরেছ, ঠিক আছে যাও। বাদশাহ বলতেছে যাও, আজকের জন্য তোমাকে ক্ষমা করে দেওয়া হলো, যেহেতু মাল চুরি করছো আমার। ইসলামী শরিয়াত বিধান অনুযায়ী আইন হচ্ছে যে চোরের হাত কেটে দেওয়া। তো যে নাকি এই সম্পদের মালিক, সে যদি চোরকে মাফ করে দেয় অথরিটিতে তার জায়েজ আছে, অসুবিধা নেই। সে বলল যাও আজকের জন্যে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো, ভবিষ্যতে আর চুরিদারি করো না। তো 4 জন যখন চলে যাবে তখন হঠাৎ করে একজন চিৎকার মারল মহলের ভিতরে, আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী বাদশার সাথে সম্পর্ক থাকলে যদি জেল জরিমানা আযাব শাস্তি থেকে মাপ পাওয়া যায়, হায় হায় এই পৃথিবীর আসমান এবং জমিনের মালিক হচ্ছে আল্লাহ, কত ভুল করলাম। রবকে রব বলে যদি স্বীকার করতাম আর যদি মানতাম, তাহলে এরকম ভাবে তো এই দুনিয়ার আযাব গজব থেকেও বেঁচে যেতাম, জাহান্নামের আযাব গজব থেকেও বেঁচে যেতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, জোরে জোরে ডাক দিয়া বলেন আমাদের পালনকর্তা কে? আল্লাহ। যারা বলে আল্লাহ আমার রব, কলু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তার উপরেই সে অবিচল থাকে,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় আর বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তাও নেই, ওয়াবশিরু, তোমরা চিন্তাও করো না, তোমাদের প্রতিশ্রুতি যে জান্নাত সেটা সুসংবাদ গ্রহণ করো, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতি, জান্নাতের কুনতুম তুআদুন, যেটা তোমাদের জন্য ওয়াদা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম আমাদের সম্পর্ক রাখবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ঠিক কেন যারা বলেন? কোন আসবাবের প্রতি লোভে ঈমান নষ্ট করা যাবে না। আপনি চিন্তা করে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বিশ্বাস থেকে দূরে রাখার জন্য কাফের বেঈমানেরা একত্রিত হয়ে দারুন নদওয়া বৈঠকের পরে আল্লাহর নবীর কাছে আসলো, বলল মুহাম্মদ কি চাও তুমি বলো, 40 বছর তোমার এত ভালো জানছি, এখন তুমি কি বলতেছো? আমার বাপ দাদাদের উপরে কলঙ্ক লেপন করতেছো, তুমি কি করতেছো? তুমি অমুক মূর্তি ভালো না, তমুক মূর্তি ভালো না, এগুলো কি বলো? তুমি কি চাও বলো? তুমি যদি চাও টাকা পয়সার মালিক হবে, তাহলে আমরা সকল গোত্র একত্রিত হয়ে এমন ধনের মালিক তোমাকে বানায় দিব, সারা জীবন পর্যন্ত তুমি খেয়েও শেষ করতে পারবে না। 1 নম্বর। 2 নম্বর কি? তুমি চাও কি ক্ষমতা? তুমি ক্ষমতা চাও? যদি ক্ষমতা চাও তাহলে এই আমাদের এই দেশের বাদশা তোমাকে বানায় দিব। হ্যাঁ, যদি ক্ষমতা চাও তা আল্লাহর নবী তো পারতেন যে আগে বাদশা হইয়া তারপরে অগরে সাইজ করবো। কি বলেন, পারতেন কি পারতেন না? আল্লাহ পাক এই দায়িত্ব দেন না, আল্লাহ তাআলা দিয়েছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে একজন উম্মিকে পাঠালাম, তার রেসপন্সিবিলিটি, দায়িত্ব হচ্ছে তোমাদেরকে কিতাব পড়ে শোনাবে, তোমাদেরকে হিকমা শিক্ষা দিবে, তোমাদের অন্তরকে পরিশুদ্ধ করবে, আত্মাকে পরিচ্ছন্ন করবে, যে আত্মা নিয়ে তোমরা আল্লাহর সামনে দাঁড়ালে পরে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হলো, সম্পদও লাগবে না, ক্ষমতাও চাও না, আল্লাহর নবী ক্ষমতাকে জলাঞ্জলি দিয়েছেন। আর পৃথিবীর মানুষ ক্ষমতার জন্য মানুষকে কাটে, টুকরা টুকরা করে, অত্যাচার করে, জুলুম করে, মানুষের সব সম্পদ পুঁছে নেয়, লুণ্ঠন করে নেয়, ঠিক কিনা বলেন? এই ক্ষমতার জন্যে। আর আল্লাহর নবী ক্ষমতাকে জলাঞ্জলি দিয়ে দিয়েছেন। না, আমার কোনো ক্ষমতার দরকার নাই, সম্পদের দরকার নাই। তাহলে কি দরকার তোমার? তুমি যদি চাও যে সুন্দরী মেয়ে তোমার পায়ে লুটিয়ে যাক, তাহলে আমরা সেই সুন্দরী মেয়েদের পিতাদেরকে বাধ্য করব তোমার সাথে, তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। আল্লাহর নবী এক বাক্যে বলে দিলেন, তোমরা যেসব লোভনীয় অফার আমার সামনে নিয়ে এসেছ এগুলো আমি কিছুই চাই না। এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য দিয়ে দাও, আমাকে সব বলে কাজ হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত আমি সকলের কাছে পৌঁছাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, সব কিছু জলাঞ্জলি দিয়ে দিলেন আল্লাহর নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা আজমাইনরা আল্লাহকে এরকমভাবে রব বলে স্বীকার করেছে, এমনভাবে রব বলে স্বীকার করেছে। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মুসাইলামাতুল কাজ্জাব বলেছিল, এই মুহূর্তে আল্লাহ নবী যে মুহাম্মদকে যে মানো, তাকে বাদ দিয়ে আমাকে নবী বলে মানবা। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে তার সামনে আজান দিয়ে দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বরং আমি সাক্ষী দেই নবী হচ্ছেন আল্লাহ পাকের রাসূল। হাবিব রাদিয়াল্লাহু তাআলা হাতকে কেটে ফেললো, আর এক হাতে ইসলামের ঝান্ডা, ওই হাত কেটে ফেললো। এইবার পায়ের ভিতরে পাও কেটে ফেললো। মুখ দিয়ে যখন তিনি অনেক কষ্ট করে জ্ঞান, এরকমভাবে জ্ঞানহীন, সেন্সলেস হয়ে যায়, আবার কোনোরকম ভালো হয়, মুখের ভিতরে
তাওহীদের ঝান্ডা যখন তিনি উত্তোলন করে রেখেছেন, মুখের জিহ্বাটা যখন কেটে দিয়েছে টুকরা টুকরো করার পরে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বেশ ভালোবেসে নবীর মহব্বতে শহীদ হয়ে জীবনটা ওয়াকাতরে তাওহীদের জন্য, ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই শিক্ষা হযরত আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি, তাকে এরকম মুসাইলামাতুল কাজ্জাব যখন ধরে নিল, হযরত আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হলো তৎকালীন সময়ের ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তাকে বলা হলো তুমি কি আমাকে স্বীকার করো না যে আমি নবী? আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি এটা শুনতেই চাই না। বলেন সুবহানাল্লাহ। কিরকম ভাবে তার ইমানের স্পিরিট, এই ওকে ধরো, ধরে কি করলো, আগুনের কুণ্ডলী ইব্রাহিম আলাইহিস সালামের মতো, এর তো বিশাল বড় ছিল, এটা আরো ছোট, আগুন জ্বালাইয়া হযরতে আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহিকে আগুনের ভিতরে ফেলে দিল। দেখলো যে আগুন কিছুই করলো না, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আগুন যেই ব্যবহার করছে আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহির সাথে সেই একই ব্যবহার করছে। বলেন সুবহানাল্লাহ। ইমানের স্পিরিট কি! সকলে দেখতেছে সামনে, হায় হায় কি করা যায় এখন? মুসাইলামাতুল কাজ্জাবের সহকারী বলল তাড়াতাড়ি তাকে সরাইয়া দেন, এই কথা যদি প্রকাশ হয় আপনি তো ভণ্ড, এটা তো প্রচার হয়েছেই, আরো সরাসরি এরকম ভাবে প্রচার হয়ে যাবে যে আপনি আগুনে নিক্ষেপ করেছেন, আপনি ভণ্ড নবী, আপনি মিথ্যা নবী, আপনি কাজ্জাব, এটা আরো প্রকাশ হয়ে যাবে। তখন আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমায় তিনি চলে আসলেন। রাসূলের রওজায় সামনে যেয়ে তিনি যখন আল্লাহ প্রশংসা বর্ণনা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দুরূদ পেশ করলেন, সালাম দিলেন, নামাজ পড়লেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার সামনে এসে জিজ্ঞেস করলেন, মদিনায় আপনার পরিচয় কি, কোথায় কি? সে বুঝতে পারলো কিছু, সে ধরা দেয় না, সহজে বলে না। এক পর্যায়ে সে বলতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ যেই ব্যবহার করেছে আমি সেই ব্যক্তি, আমার সাথে আল্লাহ তাআলা সেই ব্যবহার করেছেন। অর্থাৎ মুসাইলামাতুল কাজ্জাব আমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবীর যে মহব্বতে আল্লাহ পাক আমাকে ভালোবেসে আমাকে বাঁচাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমানের মতো ইমান যদি থাকে আলহামদুলিল্লাহ, কাফের বেঈমান কাজ্জাবরা বেঈমানরা ইহুদিরা আমাদেরকে কিচ্ছু করতে পারবে, শহীদ করতে পারবে, সমস্যা নেই। শহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, যে কথাগুলি বলছিলাম তা হচ্ছে যে ইহুদি নাসারা কাজ্জাব খ্রিস্টান যারা আছে এদের কালচার আমাদেরকে বর্জন করতে হবে যদি আমরা মুমিন হই। ইহুদিদের সাথে সুসম্পর্ক রাখা যাবে না, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে সতর্ক করেছেন, আমরাও সতর্কতা অবলম্বন ইনশাআল্লাহ করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সুসম্পর্ক রাখবো। আল্লাহকে যেমনিভাবে রব বলে স্বীকার করি সদা সর্বদা রব বলে স্বীকার করবো ইনশাআল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক রাখলে সম্মানিত ভাইয়ের আমার, পরকালে জাহান্নামের আগুন থেকে আমরা নাজাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে শুনে অনুধাবন করে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।